আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের এতটুকু তৈরি করা শিখেছি এবং আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করতে পেরেছেন। আজকের পর্বে আমাদের এই মেনুটাকে আমাদের যে ডেমো সাইট আছে সেই ডেমো সাইটের মতো আমরা করার চেষ্টা করব। তো ডেমো সাইটটা যদি দেখি যে আমরা ফার্স্টে দেখব মেনুর একটি সাদা ব্যাকগ্রাউন্ড আছে এবং মেনু আইটেমগুলোর কালার একটু অন্যরকম এবং প্রত্যেকটা আইটেমের বর্ডার রাইট রয়েছে, আবার ড্রপ ডাউনও আছে। তো আমরা প্রথমে এটাকে নর্মাল মেনু তৈরি করব, তারপরে এটাকে ড্রপ ডাউন তৈরি করব। সো মেনু কিভাবে তৈরি করতে আগে আপনাদেরকে সেপারেটলি দেখানো হয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো মেনু তৈরি করতে হলে আমাদেরকে আইডি ন্যাভ আছে, আমরা এখানে আইডি ন্যাভটা সিলেক্ট করে নিচ্ছি এবং এই ন্যাভ এবং এখানে যা যা লাগে অ্যাকচুয়ালি আগে প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে নিই। এখানে ন্যাভ লাগে, ন্যাভের মধ্যে ইউএল আছে, ইউএলকে নিতে হয়, ইউএলের মধ্যে এলআইকে নিতে হয়, এলআইয়ের মধ্যে একে নিতে হয়, আবার এখানে এর মধ্যে আবার এলআই এ হোভারকে নিতে হয়। সো আমরা সবগুলো এলিমেন্টকে আগে থাকতেই আমরা সিলেক্ট করে নিলাম যাতে করে পরবর্তীতে আমাদেরকে কোড করতে সুবিধা হয়। তো প্রথমেই আমরা ন্যাভকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যেহেতু আমরা দেখেছি আমাদের ফুল মেনুটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে। সো আমরা আগে ফার্স্টেই ন্যাভকে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে নিলাম যাতে করে আমাদের টোটাল মেনুটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি সাদা হয়ে যায়। এখানে আমরা মেনু তৈরি করার পূর্বে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি যে এখানে কিন্তু দেখুন যে মেনুর কিন্তু টোটাল মেনুটার কিন্তু বর্ডার বটম আছে। সো বর্ডার বটম আমরা এখনও দিতে পারি, অথবা আগে মেনুটা তৈরি করে তারপরে আমরা এটার বর্ডার বটম দেব। ওকে, এখন আমরা ন্যাভ ইউএল যেটা আছে, তো আমরা মেইন ন্যাভকে আমরা বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, আমরা ন্যাভ ইউএলকেও ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিতে পারি, কারণ ন্যাভ ইউএলকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার সাদা না দেই পরবর্তীতে এটা যখন উপর থেকে নিচে ড্রপ ডাউন হবে, সো ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা হবে না। এখানে কিন্তু খেয়াল করুন যে মেইন ন্যাভের ব্যাকগ্রাউন্ড কালার সাদা, কিন্তু এই অংশটুকু সাদা করবে, এই ফুল অংশটুকু সাদা। আর যখন আমরা ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিব তখন এটা কিন্তু শুধুমাত্র ফার্স্টের ইউএল মানে প্রথম মেনুটার ইউএল এর জন্যই সাদা হবে এমন না, এটা কিন্তু সেকেন্ড মেনুটার ইউএল যেটা আছে আপনারা জানেন, অলরেডি দেখেছেন যে ড্রপ ডাউন মেনুতেও কিন্তু আরেকটা ইউএল থাকে। সো সেই ইউএলকেও এটা সাদা করে দিবে। সো আমরা এখানেও আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাদা ইউজ করে দিচ্ছি। তো এখন ইউএল এলআই এবং ইউএলকে আমাদেরকে লিস্ট স্টাইল টাইপ, এখান থেকে আমরা লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দিব, কারণ আমরা দেখেছি যে বাম পাশে আমাদের একটি এখানে ডট ডট সাইন চলে আসতেছে, এটা চলে যাবে। রিফ্রেশ করি, দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা এবং লিস্ট স্টাইল টাইপ অলরেডি নান হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে ঠিক আগের মতো যেভাবে আমরা এর আগে মেনু তৈরি করা শিখেছিলাম ঠিক একই পদ্ধতিতে আমরা মেনু তৈরি করব। এখানে আমরা ফ্লোট ইউজ করে দিচ্ছি লেফট, এতে করে আমাদের মেনুর এলিমেন্টগুলো বাম থেকে ডান দিকে চলে যাবে এবং এখানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা দেখতে পারতেছি বর্ডার রাইট আছে 1 পিক্সেল, সলিড কালার মানে সলিড স্টাইলের লাইট বর্ডার রাইট, এবং বর্ডার রাইটের কালারটা আমরা আমাদের ডেমো সাইট থেকে একটু জুম করে আমরা কালারটাকে এখান থেকে নিয়ে আসি। দেখুন এখানে কন্ট্রোল অল্টার জেড চাপলে জুম হবে এবং এখান থেকে আমরা কালারটাকে পিক আপ করলাম পিক্সির মাধ্যমে কীভাবে কালার পিক আপ করতে হয় আপনারা আগেই দেখেছেন। তো বর্ডার রাইট দিয়ে আমরা সেভ করি এবং আউটপুটটা যদি এই মুহূর্তে আমরা দেখতে চাই রিফ্রেশ করি, দেখুন মেনুগুলো এমন হয়েছে, প্রতিটা মেনু আইটেমের একটা করে বর্ডার রাইট চলে এসেছে এবং আমাদের মেনুটা এখন এই অবস্থায় আছে। সো এখন আমরা যেটা করব ইউএলএলআই এর এটার তো টেক্সট ডেকোরেশন অবশ্যই নান করতে হবে, এটা নিচে আন্ডারলাইন আছে, এটার একটা কালার আছে। সো আমরা কালারটা পিক্সি দিয়ে নিয়ে আসি, ডেমো সাইটে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে আসতেছি। সো আমরা এখানে জুম ইন করার চেষ্টা করি, কালারটা আসতেছে না। সো কালারটা আমরা মেনুর যে কালারটা আছে সেটা এই কালারে দেওয়া আছে, আমরা একটা কাজ করি আমাদের টেক্সটের কালার বর্ডার রাইটের যে কালার সেই কালারটাই দিয়ে দিচ্ছি এবং হোভার হলে আমাদের যে কালারটা হচ্ছে সেই কালারটা যদি আমরা দেখি এখানে একটু লাইট কালার আসতেছে, হোভার হলে আমরা সেই কালারটা কপি করে দেখুন এখন আমাদের মেনুর আইটেমটা মানে হোভারে আমাদের একই কালার হয়ে গেছে। যাই হোক আমরা হোভারের কালারটা পরবর্তীতে আমরা সেট আপ করবো, কালার সেট আপ কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আমরা পরে ওইটা সেট আপ করে নেব। আপাতত আমাদের মেনুটা এই পর্যন্ত কিন্তু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের মেনুকে প্যাডিং দিয়ে এবং হাইট দিয়ে আমাদের মেনুর যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ করে দিতে হবে।
এখন আমরা nav ul li a কে আমরা প্যাডিং দেব। সো প্যাডিং পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টকে ডিসপ্লে ব্লক করতে হবে এবং এখানে আমরা প্যাডিং আমরা 10 পিক্সেল বাই 20 পিক্সেল এরকম একটা প্যাডিং আপাতত দিয়ে দেখি যে আসলে এলিমেন্টগুলো কি হয়। রিফ্রেশ করে দেখুন এলিমেন্টগুলো মোটামুটি বেশ ভালো পজিশনে চলে গেছে। এখন এটার দেখুন সবার শেষ এলিমেন্টটার তো আর বর্ডার রাইট হবে না, তাই না? সো সবার শেষ এলিমেন্ট যেটা ইউএল এলআই এর সর্বশেষ যেটা এলিমেন্ট সেটাকে কিভাবে সিলেক্ট করতে হয় আপনারা কিন্তু জানেন, তারপর আমি লেখার আগে একবার স্মরণ করে ফেলবেন। সবার শেষ এলিমেন্টটাকে এভাবে লাস্ট চাইল্ড দিয়ে সিলেক্ট করতে হয়, লাস্ট চাইল্ড। সো লাস্ট চাইল্ডের তো কোনো বর্ডার হবে না, আমরা এখানে বর্ডার নান সেভ করি, রিফ্রেশ করি, সবার শেষ এলিমেন্টের বর্ডার রাইট যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু দেখুন আমাদের মেনুর যে আমরা যে একটা ইউএল এর এবং মেইন মেনুর যে একটা ন্যাভের যে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়েছিলাম সেটা কিন্তু পাইনি। সেটা না পাওয়ার কারণ হচ্ছে এটার হাইট দিতে হবে, আমাদের অবশ্যই মেনুর হাইট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। আমরা যদি 40 পিক্সেল একটা ডিফল্ট হাইট দিয়ে দেই, রিফ্রেশ করি, তাহলে দেখব যে মেনুটা কিন্তু এখান থেকে 40 পিক্সেল হাইট পেয়ে গেছে। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যে হাইট দিয়ে এটাকে কালার ব্যাকগ্রাউন্ড যে কালার সাদা দিয়েছি সেটা পাইয়ে দিতে হবে। এখন এটা বর্ডার বটম যেটা আছে আমরা এটার বর্ডার বটম দিয়ে দিই, মানে বর্ডার বটম আমরা 5 পিক্সেল সলিড এবং বর্ডার টপ যেটা ছিল আমাদের ওপরে সেই কালারটাকেই দিচ্ছি। দেখুন কালার মেনটেন কোনো বড় ফ্যাক্টর না, আমরা কিন্তু মূলত কোডিং আপনি যাতে করতে পারেন এবং এইভাবে কিন্তু পেজ এভাবে আমরা যেভাবে ফুল পেজ আপনাকে তৈরি করে দেখাচ্ছি অধিকাংশ প্রতিষ্ঠানে যেখানে শেখায় তারা কিন্তু এইভাবে পেজ তৈরি করে কখনো দেখায় না। তারা আমরা এর আগের পর্বগুলোতে যেভাবে আলাদা আলাদা এলিমেন্ট দেখিয়েছি তারা সেভাবে এলিমেন্ট দেখায় এবং নর্মাল একটা টেবিল দিয়ে একটা পেজ তৈরি করে শেষ করে দেয় অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতেই। কিন্তু আমরা তারপর আপনাদেরকে এভাবে পেজ তৈরি করে দেখাচ্ছি ডিরেক্টলি লাইভ কোডিং করে প্রচুর সময় নিয়ে। এটার কারণ হচ্ছে যাতে করে আপনারা সরাসরি দেখতে পারেন কিভাবে একটি পেজ তৈরি হয় এবং পেজ তৈরি করা দেখালে ভেতরে খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলো আপনারা হয়তো ওইভাবে শিখলে হয়তো জানতেন না। সো এইভাবে আপনার জানা হয়ে যাবে। সো এই জন্যই আমরা প্র্যাকটিস করে দেখাচ্ছি বিষয়গুলো। আমরা রিফ্রেশ করি, দেখব বর্ডার বটম চলে এসেছে, কিন্তু এখানে দেখুন যে একটু জুম করলে দেখব এই দাগটা কিন্তু এটার সাথে মেলে নাই। সো এটার হাইট 40 পিক্সেল দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমরা যদি এখানে একটু কমাই 38 পিক্সেল দেই, রিফ্রেশ করি, দেখুন জুম ইন করলে এই দাগটা এর সাথে পারফেক্টলি মিলে গেছে। সো এখন কিন্তু আমাদের আইটেমটা ঠিক হয়েছে। এখন জাস্ট আমরা এটার হোভারের যে কালার আছে আমরা হোভারের কালারটা এখানে একটু ঠিক করে দিই। আমরা নর্মাল অবস্থা এটাকে একটু হালকা করে দিতে পারি, এখান থেকে ফাইন আমরা কালার এটা সিলেক্ট করে নিয়ে আসি। এটা কোনো বড় ইস্যু না, বাট আমরা সৌন্দর্যের জন্য এটাকে এখান থেকে এভাবে করে দিলাম। এখন রিফ্রেশ করি, দেখব আমাদের হোভার করলে কালারটা কিছুটা ডিপ হচ্ছে এবং দেখতে হয়তো কিছুটা আগের থেকে বেটার লাগতেছে। যাই হোক, আমরা এতটুকু তৈরি করা শিখলাম মেনু কীভাবে তৈরি করতে হয়, এবং আপনারা জানেন যে মেনু তৈরি করতে পারলে ড্রপ ডাউন মেনু তৈরি করা কোনো ফ্যাক্টরি না। সো আমরা এটাতে এখন ড্রপ ডাউন যোগ করে দেব। সো ড্রপ ডাউন আমরা যে কোনো একটা এলিমেন্টে দেই, ধরেন 3 নাম্বার বা 4 নাম্বার এলিমেন্টটার মধ্যে আমরা ড্রপ ডাউন এখানে যোগ করব। তো আপনারা কিন্তু জানেন যে কিভাবে ড্রপ ডাউন যোগ করতে হয়। সো আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো সাধারণত দেখুন এই পেজটা খেয়াল করুন যে এই পেজে যেখানে ড্রপ ডাউন থাকে সেখানে কিন্তু মেনুর পাশে একটা আইকন থাকে, যাতে করে যারা আপনার ওয়েবসাইট ইউজ করবে তারা যাতে ওই আইকনটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এইখানে একটা ড্রপ ডাউন আছে। সো এইখানে দেখুন ছোট্ট একটা আইকন আছে। সো এই আইকনটি আমরা যদি ইউজ করতে চাই এই মেনুর শেষে আমরা ডিরেক্টলি একটি HTML এর আইকন ইউজ করতে দিতে পারি, যেমন এখানে রাইট কোড নামে একটি আইকন আছে RAQUO, সেটা যদি দিয়ে সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি দেখবেন এই মেনুর পাশে একটা আইকন চলে এসেছে। তো এখানে আমরা একটা কাজ করি, মেনুর আইটেমগুলো দেখতে সুন্দর লাগবে, আমরা যদি এখানে ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিই তাহলে আমাদের মেনুগুলো আইটেমগুলো দেখতে আগের থেকে কিছুটা ভালো লাগবে। এই যে দেখুন এখন এই রাইট কোড আইটেমটা দেখতে আগের থেকে কিছুটা ভালো লাগতেছে। সো এই রাইট কোড আপনি এখানে যখন ডেভেলপ করবেন আপনার মতো করে দিয়ে যাবেন এবং পরে এটাকে যিনি ডেভেলপার এটাকে ডেভেলপ করবে, সাইটটাকে ডাইনামিক করবে, এটা তার দায়িত্ব যে সে তারপরে এটাকে ডাইনামিক করে নেবে তার মতো করে। এখন এর মধ্যে দেখুন এখানে আমরা ড্রপ ডাউন প্রবেশ করাবো। সো ড্রপ ডাউন কীভাবে প্রবেশ করাতে হয়, যে এলিমেন্টের মধ্যে আমরা ড্রপ ডাউন ঢোকাবো সেই এলিমেন্টটার এলআই এর আগে এইভাবে গ্যাপ দিতে হয় এবং গ্যাপ দিয়ে
আমাদেরকে এখানে আমরা একটা স্পেস মানে ট্যাব দিয়ে একটা স্পেস নেই এবং এর মধ্যে ULLIA নেই, এর মধ্যে আমরা এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দেই এবং এখানে আমরা লিখে দেই যে ড্রপ ডাউন আইটেম লিখে এখন যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা এইখানে নিচে কয়েকটি ড্রপ ডাউন আইটেম নেই এবং রিফ্রেশ করি, দেখুন যে এই মেনু আইটেমের নিচে অনেকগুলো ড্রপ ডাউন আইটেম এখানে চলে এসেছে এবং এখন আমাদেরকে জাস্ট আগের মতো করে এই আইটেমগুলোকে আমাদেরকে জাস্ট স্টাইলাইজ করতে হবে। সো এখানে ড্রপ ডাউন আইটেমগুলোকে স্টাইলাইজ করার জন্য আপনারা জানেন যে এখানে পজিশনিংয়ের ব্যাপার আছে, পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট করতে হবে। সো আমরা আগেও দেখিয়েছি এবং আজকের পর্বে আমরা আরও একবার সেই বিষয়গুলো ক্লিয়ারলি দেখব। সো দেখুন ড্রপ ডাউনকে যদি আমরা সিলেক্ট করতে চাই কিভাবে সিলেক্ট করব, প্রথমে ন্যাভ আইডি ন্যাভ, তারপর ULLI, তারপর UL। সো এইভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো প্রথমে ন্যাভ, তারপর ULLI, আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, দেখুন, তারপরে UL। তো এখানে স্বাভাবিক অবস্থায় এই ULটা কোথায় থাকবে, এটার পজিশন থাকবে অ্যাবসোলিউট থাকবে এই UL এর পজিশন, কারণ এটা আমরা চাই এটা স্ক্রিন থেকে বাম দিকে অনেক দূর চলে যাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই এটাকে আমাদেরকে পজিশন অ্যাবসোলিউট ইউজ করতে হবে এবং এটাকে লেফট করে আমরা এটাকে -999999 পিক্সেল অনেক দূর বামে চাপিয়ে দিলাম। এখন সেভ করি, রিফ্রেশ করি, দেখবো আমাদের ড্রপ ডাউন আইটেম স্ক্রিন থেকে অনেক বামে সরে গেছে। সো আমরা এটা এখন দেখতে পারতেছি না। তো এটার পজিশনটা কাজ করতে হলে এটার যে আগের এলিমেন্ট মানে LI যেটা আছে UL এর আগে যেটা LI সেটাকে আপনারা দেখেছেন যে পজিশন রিলেটিভ করতে হয়। সো আমরা পজিশন রিলেটিভ করে দিচ্ছি, কারণ একটু পরে আমরা এটাকে হোভার করব, হোভার করলে যাতে চলে আসে সেইভাবে করতে হবে। সো এখন দেখুন আমাদের যেটা হবে যে বর্তমান সিচুয়েশনে কি হচ্ছে ব্যাপারটা, যে বর্তমানে কিন্তু আমাদের এই ড্রপ ডাউনের আইটেমগুলো যেটা এখানে থাকার কথা ছিল, যেটা এটার নিচে থাকার কথা ছিল, সেটা আমাদের স্ক্রিন থেকে বামে অনেক দূর সরে গেছে। সো এইটা চলে আসবে তখনই যখন আমরা এই LIকে হোভার করব, তাই না? আমরা হোভার কাকে করব, মাউসের কার্সার কার উপর রাখবো, এই মেনু আইটেমের উপর রাখবো। সো মেনু আইটেমটা কি, মেনু আইটেমটা হচ্ছে একটা LI। সো এই LIকে যখন আমরা হোভার করব মানে মেনু nav ULLI, nav ULLI, এই LIকে যখন হোভার করব তখন এই ULটা, তখন এই ভেতরের ULটা লেফট 0 হয়ে যাবে। সেভ করি, রিফ্রেশ করি, দেখুন এটাকে হোভার করলে এই যে এই ড্রপ ডাউন আইটেমটা লেফট কিন্তু 0 হয়ে গেছে এবং ড্রপ ডাউন আইটেমগুলো কিন্তু দেখুন নিচে চলে এসেছে। সো একবার যেহেতু নিচে এসেছে, সো এবার এটাকে স্টাইলাইজ করা কোনো ব্যাপার না, আমরা এটাকে যেহেতু নিচে আনতে পেরেছি, সো এবার আমরা এটাকে স্টাইলাইজ করে দিব। সো আমরা নিচ থেকে এটাকে nav ULLI, তারপরে UL, সো এবং LI, দেখুন আমরা সেকেন্ড LIকে সিলেক্ট করলাম, এটাকে ফ্লোয়েট আমরা ফ্লোয়েট নান করে দিচ্ছি যাতে করে নিচে নিচে থাকে এবং এই LIকে আমরা এখানে বর্ডার রাইট ছিল আমাদের। সো আমরা তো এটার বর্ডার রাইট চাই না, তাই না? এটা যখন নিচে চলে যাবে তখন তো এটা বর্ডার রাইট হবে না, বর্ডার রাইট নান হবে। তো বর্ডার রাইটের পরিবর্তে এটা বর্ডার টপ থাকবে বা বর্ডার বটম থাকবে। সো আমরা চাইলে বর্ডার টপ দিয়ে দিতে পারি বা এখানে বর্ডার বটম দেই। সরি, আমার এখানে লিখতে ভুল হয়েছে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড এবং এটার আগের যে বর্ডার দিয়েছিলাম আমরা, এই যে এখানে বর্ডারটা কোথায় আছে, এই যে এই কালার, আমরা ঠিক এই কালারের বর্ডার বটম দেই। সেভ করি, দেখবো আমাদের মেনুগুলো চলে এসেছে এবং এটার বর্ডার বটম চলে এসেছে এবং এটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার আসে নাই। সো আমরা ব্যাকগ্রাউন্ডে কালার, এটার যেটা UL আছে এটার URLকে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিতে পারি। সাদা দিয়ে যদি সেভ করি, দেখবো এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। সো এটার কিন্তু একটা বর্ডার টপও দেওয়া উচিত ছিল, দেখুন প্রথম এলিমেন্টটা বর্ডার টপ দিলে আমাদের এই ডেমো সাইটের মতো বর্ডার টপের সাথে এভাবে মিলে যেত। সো আমরা এটাকে প্রথম এলিমেন্টের মানে এই UL এর সবার তো আর বর্ডার টপের দরকার নেই, শুধু ফার্স্ট এলিমেন্টকে। সো ফার্স্ট এলিমেন্টকে সিলেক্ট করতে হয় ফার্স্ট চাইল্ড দিয়ে। সো আমরা এটার বর্ডার টপ 1 পিক্সেল সলিড এবং আমাদের যে কালারটা আছে সেই কালার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আশা করি বুঝতে পারতেছেন, কারণ আপনি যদি বুঝতে না পারেন এইভাবে লং টাইম ডিসকাশন, তাহলে কিন্তু আমার পুরো ডিসকাশনটাই বৃথা। তো সেভ করি, এবার দেখুন যে বর্ডার
ড্রপ চলে এসেছে এবং এটার সাথে মিলে গেছে। সো এখন এটার আমরা উইডথ বাড়িয়ে দিতে পারি ড্রপ ডাউনের আইটেমের। সো আমরা এলআইকে যদি 150 পিক্সেল উইডথ দেই, সেভ করে যদি রিফ্রেশ করি পেজটা F5 দিয়ে, কিছুটা উইডথ বেড়েছে, আমরা এটাকে আরেকটু উইডথ বাড়াই, এখানে ধরেন 200 পিক্সেল উইডথ দিলাম, সেভ করে রিফ্রেশ করি। হ্যাঁ, কিছুটা উইডথ আমরা দেখতেছি যে আগের থেকে এটা বেড়ে গেছে। সো হয়ে গেল আমাদের ড্রপ ডাউন আইটেম, এখানে কঠিনের কিছুই নেই। সো এভাবে আমরা ড্রপ ডাউন তৈরি করে ফেললাম। এখানে যদি আপনি মাল্টি ড্রপ ডাউন ইউজ করতে চান চাইলে সেটাও দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন মেনুটা কিভাবে আমরা আমাদের এই সেকশনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবেন এবং আমরা আগামী পর্বে এই ওয়েবসাইটের বাকি কাজগুলো করার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।